in this crazy life we live. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক করছি আরেকটি নিউ ব্লগে। অনেকদিন পরে একটা দাওয়াতের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে। সাদত বেবি জন্মের পরে আসলে দাওয়াতের কোনো প্রোগ্রাম করতে একটু ভয়ই পাই। ওকে টেক কেয়ার করা, সোয়াতের স্কুল কোচিং নিয়ে অনেক বেশি ব্যস্তর ভেতরে আমার সময় পার হচ্ছে এখন। বিদ্যুতের 3 উইকস ছুটি, ভাবলাম ছোটোখাটো একটা প্রোগ্রাম করা যাক আমার বাসায়। তো 3টা ফ্যামিলিকে ইনভাইট করেছি। একটা ফ্যামিলি ছিল পাকিস্তানের, উনি রিসেন্টলি ইটালিতে এসেছেন, আমার বাসায় এসেছেন, বাট এই প্রোগ্রামে আসতে পারছেন না, ওনার হাজব্যান্ডের ছুটি নাই। আর দাওয়াতের প্রোগ্রামে তো অবশ্যই ডেজার্ট আইটেম থাকতে হবে। তো আমি এখানে কিছু ডেজার্ট কাপ এবং স্পুন কিনেছি, ওয়ান টাইম ইউজের, বাট আপনি ক্লিন করে নেক্সটে আবার ইউজ করতে পারবেন। আর একদিন আগে যদি ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর খুব ইজি একটা রেসিপি। অনেক আগেই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি রেসিপিটি শেয়ার করেছি। আজকে সারাদিন অনেক কাজ করেছি, তাই একটাই মাত্র ডেজার্ট রেডি করেছি। নেক্সট ডেতে একদম সকাল সকাল রান্না বাড়া শুরু করে দেই। কিছু সামুদ্রিক মাছ আমি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। মশলাগুলো বেটে নিলে বেশি ভালো হয়, বাট আমি সব কিছু ব্লেন্ড করেছি। শুকনো মরিচ, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে ব্লেন্ড করে খুব ভালো করে বেশি পরিমাণ তেলে মশলাটা কষিয়ে নিতে হবে, দেন অন্যান্য মশলা দিতে হবে। আমি আসলে রেসিপিটা শেয়ার করতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই। এবারে দাওয়াতে আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ কিছুই রাখিনি, আমি আইড় মাছ কষিয়ে রান্না করেছি। আর সামুদ্রিক মাছগুলো রসুন মরিচ দিয়ে রান্না করেছি, অথবা মরিচ খোলাও বলতে পারেন। লেবু পাতা দিয়েছি, খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর বেশ স্পাইসি হয় এই রেসিপিটা। অনেকগুলো গরু মাংস দেখে আমি বিদ্যুৎকেই মেখে দিতে বলেছি, সব মশলা দিয়ে দিয়েছি, কারণ এত পরিমাণ মাংস ভালো করে মেখে না নিলে রান্নাটা আসলে মজা হয় না। আর হাতে মাখানো গরু মাংসর টেস্টটাই কিন্তু অন্যরকম। গরু মাংস আমি কষিয়ে রান্না করেছি। একটু ডিফারেন্টভাবে আমার রেসিপিতে চিকেন গ্রিল করব। এখানে আমি কালো গোলমরিচ, ধনিয়া, জিরা হাফ টেবিল চামচের মতো নিয়েছি। কালো এলাচ, লবঙ্গ এগুলো 7-8টার মতো নিয়েছি। 2 টুকরো দারচিনি আর জয়ত্রী নিয়েছি। সব কিছু একটু টেলে দেন একটু পাটাতে বেটে নিব। আর এই মশলাগুলো যখন আপনি হালকা একটু টেলে বেটে নেবেন, খুব দ্রুত বাটা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে। আমি আমার রেসিপিতে করছি, আমার কাছে মনে হলো এভাবে করলে হয়তো ভালো লাগবে। তো একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে একটা বোম্বাই মরিচ দিয়েছি, কিছু শুকনো মরিচ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। সব কিছু একটু ব্লেন্ড করে নিব। আর চিকেনের লেগ পিসগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে জাস্ট একটু কেচে নিয়েছি। পেস্ট করা মশলাগুলো দিব। মশলাগুলো আমি একটু দানা দানা করে ব্লেন্ড করেছি। আর দিয়ে দিচ্ছি একটা লেবু। এখানে 16 পিস চিকেন আছে। আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ। 2 টেবিল চামচ টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, চিলি সস সব কিছুই 2 টেবিল চামচের মতো দিয়েছি। তাই লবণটা আমি একটু কম দিব। আর সেই সঙ্গে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে একটু ঝাঁঝালো হবে। সব কিছু আমি খুব ভালো করে মেখে নিব। আমার কাছে মনে হলো এভাবে একবার ট্রাই করা যাক, চিকেন গ্রিলগুলো কেমন লাগে দেখি খেতে। আমি টক দই দিচ্ছি না, টক দই দিলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, তাই সব কিছু মেখে আমি রেখে দিব সারা রাত। আর সেই সঙ্গে রান্না করেছি চিকেন মালাই কাবাব। এই রেসিপিটি আজকে আর শেয়ার করব না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ভীষণ মজার একটা রেসিপি। রান্নাবাড়া শেষ করে সব কিছু ক্লিন করে 11:30টায় শাওয়ার নিয়ে আবার ডেজার্ট বানাতে এসেছি। কিছু স্ট্রবেরি আমি প্যানে দিয়ে দিলাম, সেই সঙ্গে টেস্ট অনুযায়ী চিনি আর একটু পানি দিয়ে এগুলোকে বয়েল করব। বিদ্যুৎও সারাদিন অনেক কাজে আমাকে হেল্প করেছে, ও খেয়ে দিয়ে ওদেরকে নিয়ে ঘুমোতে গিয়েছে।
এখনকার স্ট্রবেরিগুলোর কালারটা একটু কম দেখে আমি একটু রেড ফুড কালার দিয়েছি। সেদ্ধ হওয়ার এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 চা চামচ পানিতে মিক্স করে। দেন হচ্ছে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে একটু ছেঁকে নিয়েছি। পুরোপুরি ঠান্ডাও হতে হবে। আর এদিকে হচ্ছে আমি ক্রিমটাকে ফোম করে নিচ্ছি। একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি কারণ স্ট্রবেরি এসেন্স আমার ছিল না। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সব কিছু ফ্রিজে রেখে ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাহাড়ের উপরে স্নো পড়ে আছে। লিপি ভাবি ফোন দিয়েছিল, ওনাদের ওখানে তো একদম রাস্তায় স্নো পড়ে ভরে গেছে। আমি বললাম যে একটু কষ্ট করে চলে আসেন। আর অনেক ঠান্ডাও পড়েছে। সোয়াদকে স্কুলে পাঠিয়ে ভাবলাম ডেজার্টটা রেডি করে ফেলা যাক। ভ্যানিলা কেক বানিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে জাস্ট একটু ভেঙে গুঁড়ো করে আমি ডেজার্ট কাপগুলোতে দিয়ে দিয়েছি। একটু সুগার সিরাপে স্প্রে করে দিয়ে দিয়েছি, সেটা আসলে ভিডিও করা হয়নি। দেন হচ্ছে স্ট্রবেরির পিউরিটা দিয়ে দিলাম। আর উপর থেকে স্টার নজেল দিয়ে জাস্ট হচ্ছে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট গোলাপের মতো করে। খুবই ইজি একটা ডেজার্ট, বাট খেতে কিন্তু খুবই মজা। আর ওপর থেকে আরও কিছু স্ট্রবেরি দিয়ে দিয়েছি। মালাই চপগুলো আমি সার্ভিং ডিশে নিয়ে জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি, ওপর থেকে কিছু জাফরান আর বাদাম কুচি দিয়ে। মালাই চপের মালাইটা যদি আপনার ক্রিমি না হয় তাহলে কিন্তু মালাই চপটা খেতে ভালো লাগে না। অনেকের বাসায় আমি খেয়েছি, তাদের মালাইটা আসলে থাকেই না মালাই চপে, একদম পাতলা দুধের ভেতরে মিষ্টিগুলো থাকে। আর আমার হচ্ছে পোলাও রান্না শেষ, রান্নার কাজ আল্লাহর রহমতে সব শেষ হয়ে গেছে। যেদিন আমার বাসায় গেস্ট আসে সেদিন আসলে আমি রান্নার ঝামেলা একদমই রাখতে চাই না, শুধুমাত্র ঘর গোছানোর জন্য সেই দিনটা আমি রাখি। বাট এবার একটু ব্যতিক্রম হয়ে গেছে, শরীরটা খুব বেশি ভালো ছিল না আর কাজেরও অনেক বেশি প্রেশার ছিল দেখে একটা ডেজার্ট আমাকে আজকেই করতে হলো। সোপার ওই কর্নারটাতে আমার কিছু একটা করার প্ল্যান আছে, বাট এখনও কাজটা শেষ হয়নি। যখন পুরোপুরি শেষ হবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা ঘরে মনে হচ্ছে মশলার একটা ফ্লেভার ছড়িয়ে গেছে, কারণ অনেক বেশি রান্না বাড়া করা হয়েছে। আর আমাদের বাঙালিদের রান্না বাড়াতে আমরা অনেক বেশি মশলা ইউজ করি। এবার ভাবছি আমি শাওয়ার করতে যাব, আগে কিছু জুয়েলারি আর হচ্ছে যেই ড্রেসটা আমি পরবো সেগুলো বের করে নিচ্ছি। এগুলো বের করে দেন আমি হচ্ছে চিকেনগুলো এয়ার ফ্রাইতে দিয়ে দিব। উপরটাতে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে দেন অন্য পাশটাতেও আমি সেম প্রসেসে সরিষার তেল ব্রাশ করে নিব। আমি মোটামুটি রেডি হচ্ছিলাম, এমন সময় পারুল ভাবি চলে আসছে। তো ভাবি আসলে ভালোই হয়েছে, সাদাত বেবিকে দেখছিল আর আমি এই ফাঁকে টেবিলটা রেডি করছিলাম। এই ম্যাটগুলো ওভিএস থেকে নিয়েছি, বাট প্রাইসটা আমার মনে নেই। আর ডিনার সেটটা অনেক আগেই কেনা। রেড কালারের এই গ্লাসটাই ফার্স্ট ইউজ করছি। টেবিল ন্যাপিগুলো বাংলাদেশ থেকে আমি কাপড় কিনে বানিয়ে এনেছি। আরও কিছু জিনিস আমার কিনে আনার ইচ্ছা ছিল, যেগুলোর প্রাইস ইটালিতে অনেক বেশি মনে হয় আমার কাছে, বাট বাংলাদেশে সেগুলো বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কেনা হয়নি। আমি আসলে খুব বেশি শপিংও করতে পারিনি, যতটুকু করেছি অনলাইন থেকে করেছি। আর এই টেবিল ন্যাপিগুলো অনেকবারই আমি ইউজ করেছি, বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে দিলাম, সবাই খাবে। বেশ দেরি হয়ে গিয়েছে, সোয়াদকে স্কুল থেকে বিদ্যুৎ নিয়ে আসছে। আর এক্সট্রা করে আমি কোনো খাবারের ছবি আসলে তুলতে পারিনি, টেবিলের ছবিও তোলা হয়নি। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছিল, কারণ দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। আর গেস্টকে সামনে রেখে আসলে এত বেশি ভিডিও করা যায় না।
খাওয়া দাওয়ার পরে আমি একটু কফি বানিয়ে দিলাম সবাইকে। লিপি ভাবি এই পিঠাটা বানিয়ে এনেছে। এগুলো নোয়াখালীর পিঠা। আমার অনেক বেশি পছন্দ এই পিঠাটা। সোয়া তো অনেক পছন্দ করে। বিকালে টেবিলে ডেজার্ট সার্ভ করলাম। ভাবিরাও অনেক কিছু নিয়ে এসেছে, ফ্রুটস, মিষ্টি। আর পারুল ভাবি বিদ্যুতের জন্য একটা টি-শার্ট নিয়ে এসেছে। সবাই মিলে বেশ হই-হুল্লোড় করে আমরা বিকেলের নাস্তা করলাম। বাচ্চারা তো ডেজার্টগুলো অনেক পছন্দ করেছে। লিপি ভাবির ছোট ছেলে, ও তো অনেক বেশি পছন্দ করে এই ধরনের ডেজার্ট খেতে। আমার হাতের কেকটাও ও অনেক পছন্দ করে। তো আমরা ৩ ভাবিরা মিলে আবার চা খেলাম। আমরা আর কফি খাইনি। ভাইয়ারা বিদ্যুৎ সহ ওরা কফি খেলো। আমরা এখানে সবাই এত বেশি ব্যস্ত থাকি যে মাঝে, মাঝে এমন ছোটখাটো প্রোগ্রাম করলে ভালোই লাগে। সবাই মিলে একসঙ্গে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। বাচ্চারাও একটু টিভি দেখছিল। দেন সবাই বিদায় নিল। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।